আমাদের পরীক্ষায় বাংলা ব্যাকরণের কারক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই কারকের যদি তোমরা ফুল মার্কস পেতে চাও তাহলে আজকের ভিডিওটি কিন্তু তোমাদের মন দিয়ে পুরোটাই দেখতে হবে। তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো পড়া আছে কিনা, যদি পড়া না থাকে খাতায় তুলে এক্ষুনি শিখে ফেলো, কারণ এই প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে, তাই মিস করো না। শোনো, একটা কথা বলি, কারক থেকে যদি তোমাদের পরীক্ষায় 5টা প্রশ্ন আসে না, তাহলে 2টো আসবে নির্ণয় আর 3টে আসবে কারক থেকে প্রশ্ন উত্তর। আমি এই 3টে অর্থাৎ কারকের যে প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তর নিয়ে আজকে ভিডিওটা করেছি। এই প্রশ্ন উত্তরগুলো কোনগুলো পরীক্ষায় বারবার আসে সেটাই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তোমরা এক্ষুনি ভিডিওটি দেখে নাও এবং প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো তোমাদের শেখা আছে কিনা, না শিখলে কিন্তু অবশ্যই শিখে নেবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো এখানে তো দিয়ে দিচ্ছি, তার সঙ্গে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, কিছু যদি মিস করা যাবে না সেই প্রশ্নগুলো আমি দাগিয়ে দেবো। যেমন প্রথম প্রশ্নটি, কারক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম এটা ভালো করে শিখবে। কারক কাকে বলে এটাও শিখে রাখবে, এটা অনেক সময় পরীক্ষা দিলেও দিতে পারে। নেক্সট প্রশ্ন, অকারক পদ বলতে কী বোঝায়, এটি কত প্রকার কী কী? এখানে অকারক পদ বলতে কী বোঝায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও মোটামুটি জেনে রেখো। আর অকারক কারক অকারকের পার্থক্য কী, খুব পরীক্ষা আসে, এটাও দেখে নেবে। আমি এটাও দাগিয়ে দিচ্ছি। বিভক্তি কাকে বলে, শব্দ বিভক্তি কত প্রকার, মানে বাংলা শব্দ বিভক্তি প্রধানত কয় প্রকার? এখানে বিভক্তি কাকে বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর বাংলা শব্দ বিভক্তি কয় প্রকার এটা জেনে নেবে, জেনে রাখলে অসুবিধা নেই, দিলেও দিতে পারে। আচ্ছা, নেক্সট, শূন্য বিভক্তি বা অবিভক্তি কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মিস করবে না। নেক্সট, অনুসর্গ কাকে বলে, এর অপর নামগুলি কী কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনুসর্গ কাকে বলে, এর অপর নামগুলি কী কী? দুটোই নামই মনে রাখবে, পরসর্গ কর্মপ্রবচনীয়, দুটি নামই মনে রাখবে। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, তারপর বিভক্তি অনুসর্গের একটি প্রধান পার্থক্য লেখো, অবশ্যই শিখবে এটা। তীর্যক বিভক্তি কাকে বলে একটু উদাহরণ দাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যারা প্রশ্নবিচিত্রা ঘেটেছো, টেস্ট পেপার ঘেটেছো, তারা দেখেছো বা বিভিন্ন আগের পরীক্ষা দেখেছো, তারা জানো এই প্রশ্নটা খুব এসছে পরীক্ষায়। তাই বলছি এই দাগানোগুলো একটাও মিস কিন্তু করবেই না, সবগুলো শিখবে আর দাগানোগুলো মিস করবেই না। নেক্সট, প্রযোজক কর্তা ও প্রযোজ্য কর্তা বলতে কী বোঝায় শিখবে। সমধাতুজ কর্তা কাকে বলে এটাও শিখে রাখবে। ব্যতিহার কর্তা বলতে কী বোঝো শিখবে। সহযোগী কর্তা কাকে বলে শিখবে। নেক্সট, উক্ত কর্তা অনুক্ত কর্তা কাকে বলে এটাও শিখে রাখবে। এগুলো দেখেছি, এগুলো মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। মুখ্য কর্ম ও গৌণ কর্মের মধ্যে পার্থক্য কী, এটা খুব পরীক্ষা আসে, এটা ভালো করে শিখবে। সমধাতুজ কর্ম কাকে বলে দেখে রাখবে প্রশ্ন উত্তরটা। উপলক্ষার্থে করণ বলতে কী বোঝায়, যদি প্রশ্ন কঠিন হয় এরকম প্রশ্ন কিন্তু দেবে, তাই এটাও শিখে রাখবে। করণকারক অপাদানকারকের মূল পার্থক্য কী, একটু ঘুরিয়ে বেঁচে প্রশ্ন আসলে এই প্রশ্নগুলো হয়, আমি দাগিয়ে রাখছি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, কালাধিকরণ ও ভাবাধিকরণ বলতে কী বোঝায় শিখে রাখবে। সম্বন্ধবোধ কাকে বলে, একে কারক বলা হয় না কেন, খুব আসে এই পরীক্ষা, সম্বন্ধবোধ কাকে বলে একে কারক বলা হয় না কেন। আর এর সঙ্গে আরেকটা প্রশ্ন আমি লিখিনি, সেটা বলে দিচ্ছি। সম্বোধন পদ কাকে বলে, সম্বন্ধপদ ও সম্বন্ধপদ ও সম্বোধন পদের মধ্যে পার্থক্য কী, এই প্রশ্নটা দেখে রাখবে। তো এই হচ্ছে আজকের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, যেগুলো পারবে না শিখে ফেলো, যেগুলো পারবে সেগুলো তো হয়ে গেল। আর তোমাদের সমাজসেবীভাবে আমি দিয়েছি একটি ভিডিওতে প্রশ্ন উত্তর, আর খুব শীঘ্রই একটি ভিডিও আসছে, মানে কোন সমাস নির্ণয়গুলো তোমাদের পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসে সেগুলো দিয়ে দিব একটি ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই এটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলের পাশে থেকো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।